আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সকাল, সকাল আপনাদেরকে নিয়ে আসলাম আমার বারান্দাতে। তো এখানে হচ্ছে আমার কিছু পুঁইশাক আছে। হচ্ছে পুঁইশাকের এখন তো খুব সুন্দর বিচি হয় পুঁইশাক গাছে। তো এই যে এখানে হচ্ছে আমার ধনিয়া পাতা গাছটা খুব সুন্দর হয়েছে। আমার এখানে হচ্ছে ২ টা গাছ ছিল, ১ টা গাছ মরে গেছে। জানি না কেন এমনি, এমনি একদিন সকালবেলা উঠে দেখি গাছটা মরে গেছে। আর এই যে দেখুন খুব সুন্দর পুঁই শাকের বিচি হয়েছে। এখন কিন্তু বাজারেও কিন্তু পাওয়া যায় পুঁই শাকের বিচিগুলো। কিন্তু যেহেতু আমার নিজের গাছে হয়েছে, অল্প একটু পরিমাণে আজকে হচ্ছে আমি এটা রান্না করব। ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম একটু কাটার আগে একটু শেয়ার করি আপনাদের সাথে, হয়তো আপনাদেরকে দেখে ভালো লাগবে আপনাদের। তো এটা হচ্ছে কিন্তু আমার লেবু গাছ। আর হচ্ছে এবারও হচ্ছে আমার লেবু গাছে ভালোই মনে হয় যে ৩-৪টা লেবু হবে। তো এই তো আমি কেটে নিচ্ছি। এখানে শুধু ২ টা ডগা আছে, হ্যাঁ? ২ টা ডগা। এতটুকুই হয়ে যাবে আসলে। আমার বারান্দার নিজের টবে লাগানো মানে পুঁইশাক। তো যেহেতু বৃষ্টি হয়েছিল একটু মানে ধুলা বালু ছিটে আসছে। তো এটাকে হচ্ছে আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো একটা বলের ভিতরে। তো একটু ধুয়ে নেব। তারপরে হচ্ছে এটাকে আমি কেটে নেব। আর একদম সার ছাড়া জিনিস, এটাই আসলে বড় শান্তি। তো এই তো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে দেখতেই পারতেছেন খুব সুন্দর। আর বিচিগুলো একদম কচি কচি আছে। এই যে দেখুন, আমার খুবই খুবই পছন্দের একটি খাবার এটা। আর এখানে দেশি ছোট লাল আলুগুলো, এটা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করব আমি। তো সবার কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আহ, আমাকে একজনে খুব সুন্দর কমেন্ট করেছে, আমার মেয়ের রুমের যে বুক সেলটা আছে ওটা খুব পছন্দ করেছে। যে আমাকে কমেন্টটা করছে তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো এই তো রান্না বসিয়ে দিলাম। আজকে আরও যা যা রান্না করব লাস্টে দিয়ে দেখাবো যে কী কী রান্না করলাম। জাস্ট শুধু এই পুঁই শাকের রেসিপিটাই শেয়ার করে দেখাই আপনাদের সাথে, আহ, মানে তুলে ধরলাম। আসলে আমার শরীরটা না ইদানিং খুব খারাপ যাচ্ছে, শরীরটা একদমই ভালো যাচ্ছে না। বর্তমান সময়টা আমার একটু খারাপ যাচ্ছে আসলে। শারীরিকভাবে মানসিকভাবে খুবই খারাপ যাচ্ছে। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রেখে মনকে শক্ত করে সামনে আগাবার চেষ্টা করতেছি। আসলে জানেন একটা কথা কি, আপনারা কিন্তু আমার কোনো আত্মীয়-স্বজন মানে কিচ্ছু হন না। কিন্তু কেন যেন জানি না, আপনাদের সাথে এই কথাগুলো বলে আমার খুব ভালো লাগে। যে কথাগুলো হয়তো আমি আমার আপন কারো সাথে আমি শেয়ার করতে পারি না। কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগে, একটু নিজের ভিতরে হালকা লাগে। দেখুন, মনের বর্তমান সময় আসলে এমন হয়ে গেছে যে আপনি কারো সাথে দুঃখ প্রকাশ করবেন, একটা সময় সে আপনার পেয়ে বসবে, হ্যাঁ? এইজন্য না আসলে কখনো মনের কষ্টের কথা বা ব্যক্তিগত কোনো কথা কারো সাথে শেয়ার করতে হয় না। একজন ছাড়া, আমাদের সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মনের কথা কখনোই শেয়ার করতে হয় না। সেটা কষ্ট হোক, দুঃখ হোক, সুখ হোক, শান্তি হোক, সবকিছুই আল্লাহর সাথে শেয়ার করা যায়। তো আমরা কিন্তু অনেকে জানিও না যে আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। শুধু কি নামাজী আল্লাহর সাথে কথা বলা যায়? না। আমরা কাজে আছি, কর্মে আছি বা হাঁটা চলা যেরকমই থাকি না কেন, আল্লাহর সাথে কিন্তু প্রতিটা মুহূর্ত কথা বলা যায়। আল্লাহ কিন্তু সবসময় আমাদের সঙ্গেই থাকে। তো যখন বেশি মন খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি। আমার যখন খুব বেশি মন খারাপ লাগে, আমি হয় আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলি, নয়তো এমনিতেই আল্লাহর সাথে কথা বলি। খুব ভালো লাগে। নিজের ভিতরে খুব শান্তি ফিল হয়, খুব শান্তি লাগে। ভিতরটা হালকা হয়ে যায়। আর বর্তমান সময় আসলে এমন হয়ে গেছে যে অনলাইনেও কিন্তু কোনো কিছু বলাটা আমি মনে করি যে একদমই উচিত না। কারণ বর্তমান সময়টা কিন্তু দেখুন খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। মানুষ মানুষের পিছনে কিভাবে যে লেগে থাকে, এটা আসলে অনেক আপুরা ভাইয়ারা তাদের চ্যানেল আছে, পেজ আছে। তারা না মানুষের পরনিন্দা করে। আমি ওই আপু আর ভাইয়াদের উদ্দেশ্য করে বলতাছি যে আসলে একবার চিন্তা করুন, আপনারা যে এখান থেকে ইনকাম করে আপনাদের ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, আপনারা খাচ্ছেন, এই টাকাটা কি আদৌ হালাল হচ্ছে? হচ্ছে না। কারণ আপনারা অন্য মানুষের নিন্দা করতেছেন। অন্য মানুষের শারীরিক গঠন নিয়ে কথা বলে, তাদের একটা মানুষকে পারলে আমি ভালো কিছু বলবো, তাকে ভালো পরামর্শ দেবো।
কিন্তু কারো নিন্দা করা আসলে একদমই উচিত না একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সম্পর্কে। তো এটা আসলে আমার ব্যক্তিগত ধারণা। তো এই তো আজকে হচ্ছে আরো ২ টা তরকারি রান্না করছি। এই যে মেয়ের জন্য ইলিশ মাছ মানে কষিয়ে ভুনা করছি। আর এখানে হচ্ছে মানে ছোট বাইং মাছ, ট্যাংরা মাছ, বুতুম মাছ এগুলো আসলে ছোট আলু দিয়ে সিমের বিচি দিয়ে চচ্চড়ি করছি। তো কেমন লাগলো আজকের